পৃথিবীতে নিজের বলে কিছুই নেই। আজ যা আপনার আগামীকালই তা অন্যের হয়ে যেতে পারে। আবার আজ যা যা আপনার কাছে আছে গতকালও হয়তো তা আপনার ছিল না। তাই এই জগতে মোহমায়াতে জড়িয়ে কোনোই লাভ নেই। নিজের কর্ম করুন সৎ উদ্দেশ্য নিয়ে, অপরকে নিজের সাধ্যমতো সাহায্য করুন। চলুন আজ আপনাদের একটা গল্প শোনাই। একবার এক সন্ন্যাসী এক রাজ্যে এসে সোজা রাজার প্রাসাদে চলে গেল। সেই সন্ন্যাসীর পোশাক দেখে রাজার সৈন্যদের কেউ তাকে ভিতরে যেতে বাধা দিল না। সন্ন্যাসী সোজা চলে গেলেন রাজার দরবারে। সন্ন্যাসীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং আপনি কি চান? তপস্বী বললেন, আমি একজন আধ্যাত্মিক গুরু এবং বক্তৃতা দিতে অন্য রাজ্যে যাচ্ছিলাম, কিন্তু এখন দিন ঘনিয়ে এসেছে, তাই আজ রাতে আমি আপনার প্রাসাদে থাকব। রাত কাটানোর জন্য একটু জায়গা চাই। সন্ন্যাসীর কথা শুনে রাজা বললেন, এটা রাজার প্রাসাদ, বিশ্রামের জায়গা নয়। আপনি এখানে রাত্রি যাপন করতে চান, আপনি বাইরে যান, সেখানে থাকার জন্য কোনো জায়গা পেয়ে যাবেন। তপস্বী আবার রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি কি জানতে পারি আপনার আগে এই প্রাসাদ কার ছিল? রাজা বললেন, এটা আমার বাবার ছিল, কারণ তিনি আমার আগে রাজা ছিলেন। সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, আপনার বাবা এখন কোথায়? রাজা বললেন, এখন তিনি আর এই পৃথিবীতে নেই, তারপরেই আমি রাজা হলাম। আচ্ছা, আপনার বাবার আগে এই প্রাসাদের মালিক কে ছিল? সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন। রাজা এবার রেগে গেলেন, কিন্তু তারপরও শান্ত হয়ে উত্তর দিলেন, আমার বাবার আগে প্রাসাদ আমার দাদুর ছিল, আর এখন তিনিও এই পৃথিবীতে নেই। এবার সন্ন্যাসী বললেন, এই জায়গা গতকালও আপনার ছিল না, এবং আপনি চলে যাওয়ার পরও এই জায়গা অন্য কারোর হয়ে যাবে। মানুষ এই পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে, তারপর চলে যায়। যেখানে আমরা আমাদের সময় কাটাই সেটাই আমাদের বিশ্রামের জায়গা। না আপনি এটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন, না অন্য কেউ। বলুন তো, এই প্রাসাদ বিশ্রামের জায়গা না হলে আর কি? রাজা তার কথা বুঝতে পেরে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন। তিনি সন্ন্যাসীকে থাকার জায়গাও দিলেন। এই গল্প থেকে এটাই শেখার যে পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে এবং খালি হাতেই আবার চলে যেতে হবে। তাই অযথা মোহ না বাড়ানোই ভালো। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন। আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।